नमस्कार बंधुरा आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आज निये एसेछि आपनादेर जोन्नो दुर्गापुजो स्पेशल एक चाइनीज कम्बो रेसिपि भेज नुडल्स और ड्राई चिली पनीर। आमरा दुर्गापुजोय रास्ताय बेरोलेई एई कम्बोटा विशाल प्रेफार करी, अथवा चिली चिकेन, फ्राइड राइस उइथ चिली चिकेन, नुडल्स उइथ चिली चिकेन। आज के निये एसेछि एक भेज कम्बो। माझे मध्य चिली चिकेनेर जायगाय এই চিলি ড্রাই পনিরটা যদি করা হয় খেতে অনবদ্য লাগে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে এই রেসিপিটা চটজলদি বানিয়ে দেখাই, যাতে দুর্গাপুজোতে বাচ্চাদের আবদার মেটাতে এটা বানানো যায় আর কোনো ধরনের ঝামেলাও না থাকে। চলুন দেখে নিই। প্রথমেই যেটা করব সেটা করব নুডলসটাকে রেডি করা। তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা অবশ্যই দেবেন, জলটা দ্রুত বয়েল করতে সাহায্য করে, প্লাস এই লবণটা নুডলসের ভেতরে গেলে নুডলসটা কিন্তু খেতে সুস্বাদু হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ সাদা তেল, রিফাইন্ড অয়েল। এটা দিলে কি হবে, এই যে নুডলসটা সেদ্ধ করবেন এতে নুডলসটা একে অপরের সঙ্গে লেগে যাবে না, মানে একে অপরের সঙ্গে স্টিক করবে না। এবার জলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর স্প্যাচুলার সাহায্যে একটুখানি জলটা গুলিয়ে দেবো যাতে নুন আর তেলটা মিক্স হয়ে যায় সুন্দরভাবে। জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3টে নুডলসটাকে ভালো করে এইবার গরম জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু কোনো খুন্তি, স্প্যাচুলা বা কোনো হাতা জাতীয় জিনিস ইউজ করবেন না, ইউজ করবেন কাটা চামচ, যেটাকে ফর্ক বলা হয়। এটা করলে সুন্দরভাবে নুডলসটাকে ভালো করে ঘুরিয়ে এবং খুলে খুলে দিতে সুবিধা হবে এবং একটা নুডলসও কিন্তু ভাঙবে না। দেখুন নুডলসটা কিন্তু ভালো করে বয়েল হয়ে গেছে। এইবার কেমন অবস্থায় নুডলসটা গরম জল থেকে তুলবেন, একটা নুডলস তুলে হাত দিয়ে আঙুল দিয়ে চিপে ভেঙে দেখে নেবেন যে সহজেই ভেঙে যাচ্ছে কিনা, মানে 80 to 90% কুক হয়েছে কিনা। আর বাকিটা কিন্তু গরম থাকা অবস্থাতেই বাকিটুকু কুক হয়ে যাবে, এই অবস্থায় তুলতে হবে, নাহলে কিন্তু নুডলসটা গলে ভর্তা হয়ে যাবে, মানে একটা আঠালো ব্যাপার চলে আসবে। এইবার নুডলসটাকে আমি গরম জল থেকে তুলে নেব, সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখুন আমি একটা ছাঁকনির ওপরে রেখে দিয়েছি নুডলসটাকে, আর গায়ে তেলাক্ত ব্যাপার চলে এসেছে, কারণ এখানে জলের মধ্যে কিন্তু আমি অলরেডি তেল দিয়েছিলাম। এরপরও যদি আপনাদের মনে হয় যে আরেকটু তেল দিয়ে এটা মাখাবেন, তাহলে অবশ্যই 1 চামচ তেল দিয়ে নুডলসটাকে মাখিয়ে রাখবেন, তাহলে আরও স্টিক করবে না, মানে লেগে যাবে না। এইবার নুডলসটাকে এইভাবে একটু মানে ঠান্ডা করতে দিয়ে চলুন চিলি পনিরটা কীভাবে বানাই সেটা দেখিয়ে দিই। দেখুন আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, মোটামুটি টুকরো করে কেটে নিয়েছি, কীরকম সাইজ করেছি সেটা দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। এইবার ম্যারিনেশন করে নিতে হবে, কারণ পনির নর্মালি কোনো স্বাদ নেই, তাই একে একটুখানি ভালো মাত্রা দিতে গেলে, মানে স্বাদযুক্ত করতে গেলে একটু কিছু ম্যারিনেশন করতেই হয়। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে লবণটা কিন্তু বেশি ইউজ করা যাবে না, কারণ এরপরে এখানে সসের ব্যবহার হবে, আর সস মানেই কিন্তু তার মধ্যে লবণ থাকে, তাই ভেবেচিন্তে এখানে ম্যারিনেশনে ইউজ করবেন। খুব সামান্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, কিছুটা দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার, একটু স্প্রিঙ্কেল করে দিতে হবে। এবার দিতে হবে লাইট সয়া সস, 1/4 চা চামচ পরিমাণে লাইট সয়া সস দেবো, ডার্কটা দেবেন না, তাহলে প্রচণ্ড কালো হয়ে যায়। আর দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, বাইন্ডিংয়ের জন্য যে মশলাগুলো দিলেন সেটা পুরোপুরি পনিরের গায়ে স্টিক করে যাবে। আর এখানে কিন্তু জলের ব্যবহার করবেন না, এই যে সয়া সস দিয়েছি বা বাকি জিনিস দিয়েছি, ইজিলি এটা পনিরের গায়ে লেগে যাবে। ভালো করে মেখে নিয়েছি, দেখুন প্রতিটা ইনগ্রেডিয়েন্ট পুরো পনিরের গায়ে লেগে গেছে। এইবার চলুন একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে, মানে হালকা ভেজে নিতে হবে। এইবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো, ডিপ ফ্রাই নয় আবার কম তেলও নয়, এটাকে একটুখানি নর্মাল তেলে এটা করতে হবে, যাতে বাকি তেলটা দিয়ে আপনি ড্রাই চিলি পনিরটা ইজিলি করে নিতে পারেন। এইবার পনিরের টুকরোগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে
হালকা করে ভেজে নিতে হবে। আর ভেজে নিলে পনির খেতে অপূর্ব লাগে, এরকম মশলাযুক্ত। অত্যাধিক ভাজবে না, তাহলে কিন্তু পনির আবার রাবারি হয়ে যাবে। দুটো ব্যাচে ভাগ করে আমি পনিরগুলো ভেজে নিলাম। এইবার তুলে নেব। এইবার আরেকটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে পনির ভেজেছি যে তেলে, সেই তেলটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ পনিরের যত ফ্লেভার এই তেলের মধ্যে কিন্তু ঢুকে গেছে। এটাকে কিন্তু অ্যাভয়েড করলে চলবে না। এবার তেলটা অলরেডি গরম আছে, প্যানও গরম রয়েছে। এইবার এর মধ্যে দেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচো, তারপরে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচো। ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হবে, যাতে এর মধ্যে ভালো করে গন্ধটা বেরোয় রসুন আর আদার। কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কিছু অনিয়ন পেটালস, মানে পেঁয়াজটাকে একদম মিহি করে কাটিনি, আবার বড় বড় টুকরো কাটিনি, মোটামুটি কীরমভাবে কেটেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এইবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আপনারা কিন্তু বেশ কিউব করেও দিতে পারেন, আমি এখানে এরমভাবে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিছুক্ষণ সটে করে নিয়ে, মানে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গ্রিন চিলি সস, 1 চা চামচ পরিমাণে দিয়ে দেবো ডার্ক সয়া সস। এইবার ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। ফ্লেমটা কিন্তু হাইতে দিয়েই ভালো করে ফ্রাই করতে হবে সসের সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে। এইবার দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো, মানে হোয়াইট পেপার পাউডার। আপনারা কিন্তু ব্ল্যাক পেপারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ভিনিগার, অবশ্যই কিন্তু দিতে হবে। স্বাদ মতো দিয়ে দেবো একটুখানি চিনির গুঁড়ো। এবার দিতে হবে 1/2 চা চামচ পরিমাণে এমএসজি, মানে চাইনিজ সল্ট যেটাকে বলে। এর জায়গায় আপনারা কিন্তু অ্যারোমেট পাউডারও দিতে পারেন, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এইবার সব কিছুকে একবার হালকা হাতে মিক্স করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আমি এখানে আর কোনো কর্নফ্লাওয়ারের ব্যবহার করছি না, যেহেতু ড্রাই চিলি পনির তাই আর ইউজ করছি না। পনিরটাকে হাই ফ্লেমে ভালো করে সব সসের সঙ্গে মিক্স করে নেবেন, আর দেখবেন যে তেলটা সাইড থেকে বেরিয়ে আসছে কিনা। যখন দেখবেন তেলটা সাইড থেকে বেরিয়ে এসেছে, তখন বুঝবেন যে রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেল ড্রাই চিলি পনির। আর এখানে আপনারা ওপর থেকে কিন্তু যদি পারেন ধনেপাতা কুচোও দিতে পারেন, আমি পার্সোনালি পছন্দ করি না। আর পেঁয়াজ পাতাও দিতে পারেন, যেটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। চলুন এবার নুডলসটা বানিয়ে নিই। এইবার নুডলসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সবজি কিছু। দেখতেই পাচ্ছেন কী কী সবজি নিয়েছি। কুচনো বাঁধাকপি নিয়েছি, স্লাইস করে কেটে নেওয়া ক্যাপসিকাম নিয়েছি, স্লাইস করে পাতলা পাতলা কেটে নেওয়া গাজর নিয়েছি, আর কিছু বিনস নিয়েছি। আর প্রতিটা সবজি কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া। এইবার চলুন নুডলসটা বানিয়ে নিই। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 2 চা চামচ রসুন কুচো, দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ আদা কুচো। হাই ফ্লেমে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে তেলের মধ্যে সুগন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2টো লঙ্কা কুচো। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ। তারপরে হাই ফ্লেমে কিছু সেকেন্ড ভেজে নিতে হবে, কিন্তু লাল লাল করে ভাজলে চলবে না। পিঙ্ক যখন হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা বিনসের টুকরো। বিনসের টুকরোটা দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিতে হবে, কারণ বিনসটা কিন্তু শক্ত হয়, তাই প্রথমেই দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, যাতে বিনস আর পেঁয়াজটা একটু নরম হয়। দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এইবার দিয়ে দিতে হবে বাকি যে সবজিগুলো, গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি দিয়ে এইবার হাই ফ্লেমে ভাজতে হবে। কোনো লো ফ্লেমে ভাজলে কিন্তু চলবে না, কারণ যেভাবে স্লাইস করে কাটা হয়েছে সেটা কিন্তু লো ফ্লেমে করলে জল ছেড়ে যাবে, প্লাস নরম হয়ে গলে যাবে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি, একটু ক্রাঞ্চি থাকবে, এই অবস্থায় কিন্তু সবজিগুলো রাখতে হবে। এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নুডলসগুলো। হালকা হাতে
সব সবজির সাথে নুডলসটাকে একবার ভালো করে মিক্স করে নিতে হবে। নুডলসটা হালকা করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগার। এরপর দিয়ে দিতে হবে 1 চা চামচ লাইট সয়া সস, ডার্ক সয়া সস নয় কিন্তু। এইবার ভালো করে আরেকবার মিক্স করে নিতে হবে। আর এইবার স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ। খুবই অল্প করে দেবেন, পরে যদি লাগে তখন দিয়ে দেওয়া যাবে। এরপর দিয়ে দিতে হবে চিনির গুঁড়ো অল্প করে দিয়ে, এরপর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে আজিনোমোটো বা এমএসজি। আপনারা এখানে কিন্তু অ্যারোমেট পাউডারও ব্যবহার করতে পারেন। ফ্লেমটাকে হাইতে রেখে এইবার সব কিছুর সাথে নুডলসটাকে ফ্রাই করতে হবে। 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। তারপর আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছুকে। আর এই মুহূর্তে টেস্ট করে দেখে নেবেন, যদি কিছু লাগে এখানে অ্যাড করে দিতে পারবেন। রেডি হয়ে গেল গরম গরম ভেজ নুডলস। ড্রাই চিলি পনিরের সঙ্গে অনবদ্য লাগে। এইবার আমি একটা কম্বো স্পেশাল থালা নিয়েছি। প্রথমে আমি সার্ভ করে দেবো ড্রাই চিলি পনির। কতটা অ্যাট্রাকটিভ লাগছে আপনারা এই দিকে বুঝতে পারছেন, খেতেও কিন্তু ততদিন ভালো হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন কিন্তু। ড্রাই চিলি পনিরটা সার্ভ করে দেওয়ার পর এখানে সার্ভ করে দেবো আমি ভেজ নুডলসটা। ভেজ নুডলসটা সার্ভ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো কিছু স্যালাড, মানে পেঁয়াজ আর শসা কুচি। যেভাবে স্ট্রিট স্টাইলে আপনাদেরকে পরিবেশন করা হয় বা কোনো ক্যাফেতে বা ছোটোখাটো ফুড জয়েন্টে সার্ভ করা হয়, সেভাবেই সার্ভ করলাম। এইভাবে যদি আপনারা সন্ধে বা ডিনারে এটাকে খাবার হিসাবে রাখেন, বাচ্চারাও খুব খুশি হবে, ভাববে পুজো এসেছে, বাড়িতে মা নিজের হাতে স্ট্রিট স্টাইলই বানিয়ে দিয়েছে। এতে হেলথটাও ভালো থাকবে এবং রাস্তার খাবারও খেতে হয় না। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সব আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে। পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন, তবেই কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে যাবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, দুটোই অ্যাডপ্ট করতে কোনো সমস্যা নেই।